মানে সর্বনাম। জমির মানে সর্বনাম। তাহলে জমির শব্দের অর্থ হচ্ছে গোপন থাকে। কোথায় গোপন থাকে, কিভাবে গোপন থাকে? জমির মানে গোপন। তাহলে কোন জিনিসটা গোপন থাকে এবং কোথায় গোপন থাকে জানা আমাদের দরকার। তাহলে জমির সর্বনাম, জমিরের পারিভাষিক বাংলা অর্থ হচ্ছে সর্বনাম, আর ইংলিশ পারিভাষিক অর্থ হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মানে নামের পরিবর্তে যা বসে। তার মানে জমির সর্বনাম বা প্রোনাউন হচ্ছে ইসিম বা নামের পরিবর্তে যেটা বসে। তো এখানে যে জমিরগুলো লেখা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জমির। এটা মুখস্থ করার কিছু কৌশল আছে বাংলার সাথে মিলে মিলে। এই জমিরগুলো দুভাবে ব্যবহৃত হয়, মুক্তাদা খবর হিসাবেও ব্যবহৃত হতে পারে, এই জন্য ভিন্ন ভিন্ন হয়ে ব্যবহার হয়, আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। আবার এই 14টা জমির পৃথিবীর প্রত্যেকটা ফেলের মধ্যেই থাকবে। ফেলে মাঝির 14টা সিগার মধ্যেই থাকবে এবং ফেলে মোজারের 14টা সিগার মধ্যেই থাকবে, গোপন থাকবে মূলত। এই জন্য এগুলো নাম করা হয়েছে জমির। এছাড়াও অবাক করার বিষয় হচ্ছে এই যে ফাআলা ফেল, এই ফেলের সাথে এই তা কেটে নিয়ে যে ফেলে যুক্ত করা হবে, তোমা কেটে নিয়ে ফেলে যুক্ত করা হবে, তুম কেটে নিয়ে যে ফেলে যুক্ত করা হবে, তি কেটে নিয়ে যে, তোমা কেটে নিয়ে যে, তুন্না কেটে নিয়ে যে, তু কেটে নিয়ে যে, তু, তা তোমা তুম, তি তোমা তুন্না। তো আজকের পড়া আমরা জানবো মূলত এই 14টা জমির মুখস্থ এবং এটা কিভাবে মুখস্থ করব। তাহলে হুয়া হুমা হুম, হুয়া সে, হুমা তারা, হুম তারা। হুয়া হুমা হুম, সে তারা তারা। হুয়া হুমা হুম, সে তারা তারা। হুয়া হুয়া সে, আমরা যাকে দেখতে পাই না তাকে আমরা সে বলি। তাহলে সে একজন, সে হুমা দুইজন, এই যে হুমা দুইজন, আর হুম তারা সবাই, তারা সবাই। তাহলে হুয়া হুমা হুম, সে তারা তারা। এই যে দেখুন, এক, হুয়া এক, হুমা দুই, হুম তিন হতে বেশি। তার মানে হুয়া হুমা হুম এই তিনটা হচ্ছে জমিরের জমিরের প্রথম তিনটি। একজনের ক্ষেত্রে হুয়া মানে হি সে, আর হুমা তারা দুজন, জি দে টু এরকম, আর হুম তারা, দে তারা, দে তারা। তাহলে হুয়া হুমা হুম, সে তারা তারা। হুয়া হুমা হুম, সে তারা তারা। হুয়া হুমা হুম, সে তারা তারা, সে তারা তারা। অভিনয় করে সুরে সুরে পড়তে হবে। হুয়া হুমা হুম, সে তারা তারা। এখানে আক্স মানে হচ্ছে এই যে গুণ চিহ্ন না, মূলত বিপরীত। একই জিনিস কিন্তু আরবি ভাষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পুরুষ আলাদা মহিলা আলাদা, কিন্তু বাংলা ভাষায় ইংরেজি ভাষায় এইরকম না। সামান্য কিছু পার্থক্য থাকলেও মূলত আরবির মতো প্রতিটা শব্দে এরকম পুরুষ মুজাক্কার মুয়ান্নাস অর্থাৎ পুরুষ মহিলার ভিন্নতা নেই। যার জন্য আরবি ভাষায় পর্দারও একটা ব্যাপার আছে। ভাষার উপরে প্রভাব পড়ে, ভাষার প্রভাব পড়ে মানুষের উপরে। আমি একটা প্রবন্ধই লিখেছিলাম, তো আলহামদুলিল্লাহ। তাহলে একই জিনিসের এই তিনটা, যেমন ইংলিশে বলে সি, সি মানে হিয়ার, হিয়ার মানে সে, সে বাংলাতেও সে, বাংলাতেও সে, সে মানে পুরুষ বুঝে, সে মানে মহিলা বুঝে। কিন্তু আরবি ভাষায় এই সেটা ভিন্ন ভাবেই ব্যবহৃত হয়। সেটা হচ্ছে হিয়া, হিয়া মানে মহিলা, সি ইংলিশে বলা হয়। তাহলে হিয়া সে, হুমা তারা, তার মানে তারা দুজন মহিলা, আর হুন্না তারা সকল মহিলা, তারা সকল মহিলা। তাহলে এই তিনটা মূলত মুজাক্কার তথা পুরুষের জন্য ব্যবহার হয়, আর এই তিনটা
মুয়ান্নাস তথা মহিলার জন্য ব্যবহার হয়। তাহলে হুয়া হুমা হুম, সে তারা তারা, হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হুন্না, সে তারা তারা, হিয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, সে তারা তারা। তাহলে হুয়া হুমা হুম, সে তারা তারা, হিয়া হুমা হুন্না, সে তারা তারা। এরকম ভাবে মুখস্থ করতে হবে প্রথমে। তারপরে আবার সবচাইতে বেশি ব্যবহার হয় এটা আন্তা, আন্তুমা, আন্তুম, তুমি, তোমরা, তোমরা। এখানেও একই রকম। এই যে আন্তা একজনের জন্য, আন্তুমা দুইজনের জন্য, আর আন্তুম 3 থেকে বেশি জনের জন্য। আন্তুম তোমরা সবাই, আন্তুম। তাহলে আন্তা তুমি, আন্তুমা তোমরা দুজন, আন্তুম তোমরা সবাই, আন্তা তুমি, আন্তুমা তোমরা দুজন, আন্তুম তোমরা সবাই, আন্তা তুমি, আন্তুমা তোমরা দুজন, আর আন্তুম তোমরা সবাই। তাহলে তুমি, তোমরা, তোমরা, আমরা তোমরা সবাই, তোমরা দুজন এভাবে বলি না, তোমরা দিয়ে আমরা মনের মধ্যে ওটা বুঝি। তাহলে আন্তা আন্তুমা আন্তুম, তুমি, তোমরা, তোমরা, আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, তুমি, তোমরা, তোমরা। এটারও আবার একই, যেহেতু মুয়ান্নাসের ভিন্ন। পৃথিবীতে আরবি ভাষায় প্রত্যেকটা শব্দই ফেল, এমনকি শুধু হরফ ছাড়া সবগুলোই, শুধু হরফ ছাড়া সবগুলোই, প্রিপজিশন ছাড়া সবগুলোই, অবশ্যই প্রত্যেকটা শব্দের মুযাক্কারও আছে, মুয়ান্নাসও আছে। তাহলে আন্তা আন্তুমা আন্তুম, তুমি, তোমরা, তোমরা, আন্তি আন্তুমা আন্তুন্না, তুমি, তোমরা, তোমরা, একজন মহিলা তুমি। আর ইংলিশে সবগুলোর অর্থই মূলত ইউ। এই এতগুলোর অর্থ ইংলিশে ইউ। ইউ মানে হচ্ছে তুমি। আচ্ছা, তাহলে ইউ। তাহলে আন্তা আন্তুমা আন্তুম, তুমি, তোমরা, তোমরা, আন্তি আন্তুমা আন্তুন্না, তুমি, তোমরা, তোমরা। তাহলে তুমি, তোমরা, তোমরা, আন্তি আন্তুমা আন্তুন্না, তুমি, তোমরা, তোমরা। তাহলে আবার আমরা মুখস্থ করবো এখান থেকে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। আনা নাহনু, আনা আমি, নাহনু আমরা, 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 আনা আমি, নাহনু আমরা। এরকম ভাবে পড়তেই হবে, পড়তেই হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এগুলো স্বাধীনভাবে ব্যবহার হয়, আবার পৃথিবীর প্রত্যেকটা ফেল, তার মানে মাঝের 14টা শব্দে, সিগায়, বাক্যে, মূলত প্রত্যেকটা ফেল মানেই তো এক একটা বাক্য আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। তার মানে প্রত্যেকটা ফেল হলেই, যেহেতু পৃথিবীতে কোনো ফেল একাকি কোনোদিন হতে পারে না ফাইল ছাড়া, এগুলোই মূলত ফাইল হিসাবে গোপন থাকে ফেলের মধ্যে, এই জন্য এগুলোর নাম হচ্ছে জমিন। তাহলে হুয়া হুমা হুম, সে তারা তারা, হিয়া হুমা হুন্না, সে তারা তারা। আর প্রোনাউন মানে তো নামের পরিবর্তে, সে মানে কি কোনো একজন মানুষের নাম বা কোনো কিছুর নাম। তো হুয়া হুমা হুম, সে তারা তারা, হিয়া হুমা হুন্না, সে তারা তারা, আন্তা আন্তুমা আন্তুম, তুমি, তোমরা, তোমরা, আন্তি আন্তুমা আন্তুন্না, তুমি, তোমরা, তোমরা। আনা নাহনু, আনা নাহনু, আনা নাহনু। এই যে ফাঁকা জায়গা দেখছেন, এই জায়গাতে আপনি যা খুশি তাই ব্যবহার করতে পারবেন। আমি এখানে লিখেছি শিক্ষক, তাহলে শিক্ষকের আরবি কি? মুআল্লিমুন। আনা মুআল্লিমুন, আমি শিক্ষক, হয়ে গেল। একেবারে বাংলার মতো করে, বাংলার সাথে। এটারই আবার আমরা ভিন্ন স্বাধীনভাবে যেভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখছি ইনশাআল্লাহ। তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 14টা, এগুলো মূলত 3 ভাগে বিভক্ত, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, সে তারা। আমি, আমরা, তুমি, তোমরা, সে তারা, এভাবে মুখস্থ করে নেবেন। আমি, আমরা, তুমি, তোমরা, সে তারা। আর আমাদের একজন স্যার পড়িয়েছিলেন, তুমি আমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। তুমি আর আমি সবার, পৃথিবীর সবাই থার্ড পার্সন, নট ভ্যালিড, নট অ্যাকসেপ্টেড। আচ্ছা, তাহলে আমি তুমি, তার মানে তুমি আমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। প্রথমে এটা আমরা ব্যবহার করি আনা আমি, আন্তা আন্তুম আন্তুম, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না।
তাহলে আমরা 14টা এইভাবে মুখস্থ করব। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এভাবে 1000 বার করে পড়তেই হবে, পড়তেই হবে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু। আর উপলব্ধি করতে হবে, অভিনয় সহ উপলব্ধি করতে হবে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু।